একটা ভুলের জন্য বারবার আমাকে ডাক্তারের কাছে আসতে হচ্ছে, মানে কি বলবো, এত বিরক্তকর। আর সময় বসে থাকলে যেন সময় কাটতেই চায় না। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমি এক সপ্তাহের ভিতরে 2বার করে স্কয়ার হসপিটালে আসলাম, মানে কি বলবো, একটা ভুলের জন্য বারবার আসতে হচ্ছে। আর এসে কী হয়েছে, আমার সময়টা ছিল 4টার সময়, সরি 4টা না, 4:30 মেবি। আমার আসতে আসতে হচ্ছে 5:30, পৌনে 6টা বেজে গেছে। তো আপনাদের ভাইয়া যে আসবে আমাকে এটা বলেন, আমি কি করছি, বাচ্চাদেরকে খাওয়ায় ঘুম পাতায় দিচ্ছি। তো ঘুম পাতায় দেওয়ার কারণে মানে ওই যে বাচ্চাদেরকে আবার ঘুম থেকে উঠাবো, এগুলো সব কিছু করতে করতে লেট হয়ে গেছে। দেন লেট হওয়ার পর সব কিছু মিলা, বাচ্চা মেয়ে মানুষ রেডি হইতে বাচ্চাদেরকে নিয়ে একটু লেট হয় না। আবার রাস্তায় কী হয়েছে, এত পরিমাণে জ্যাম ছিল, কি বলবো, সেগুলো নাই শেয়ার করি। তো এসে আগে প্রথম হচ্ছে আমি বসেছিলাম, এখানেও সিরিয়াল ছিল। বসে হচ্ছে আমি আগে কাউন্টারে টাকা দিলাম। দেওয়ার পর দেন হচ্ছে আবার যে আমি ওখানে বসছি, বসতে বসতে মনে করেন 1 ঘন্টার বেশি মানে বসেছিলাম। বাবু তো দুষ্টমি শুরু করে দিছে, বাবু পানি খাবে, পরে উনি এখানে আসলেই পানি খাবে, মাস্ট বি ফিল্টারে, ছোটো মানুষ তো মানে বারবার ফিল্টারটা ধরে। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কেমন আছেন সেটা কিন্তু না জানিয়ে যাবেন না। তো কি বলছিল জানেন, আমার আপু কি বলছে, প্রথম যখন হচ্ছে আমি ডক্টর দেখাই আপনার হচ্ছে জুলাই মাসে 18 তারিখে ডক্টর দেখায়, যেদিন 18 তারিখ দেশের ভিতরে একটা মানে অজগর সৃষ্টি ছিল ওই দিন। তো হচ্ছে দেখানোর পর কী হয়েছে, আমি এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। যাওয়ার পর ডক্টর ওষুধ দিছে, দেন ওষুধ দেওয়ার পর হচ্ছে বলছে কি যে আপনারা এগুলো খাওয়ান, কেমন হয় তারপর বুঝাবেন, মানে বোঝা যাবে। তো আপু হচ্ছে চলে গেছিলো, যাওয়ার পর আপু বলছে কি কমছে, কিন্তু না, ওই হচ্ছে কী করতো, ওই যে ঝিম ধরে ঝিমায়া থাকতো এক জায়গায়, ওই ঝিম ধরে বসে থাকতো। তো এই জন্য আপু বুঝতে পারে নাই। তো সেকেন্ডবার যখন ওষুধ নেয় আপু সেটা বলে না, বলছে কমছে। পরে এই ওষুধ দেওয়ার পর এমন পরিমাণে বেশি হয়েছে, ডক্টর দেখানোর আগে যেমন ছিল মানে তার থেকে ওই খারাপ বিহেভ করতেছে। তো বিহেভ করার পর 3 দিন ওষুধ খাওয়ানোর পরে মানে ঘুম তো বাদ, কথা কোনো কথা মানে ইন টোটালি কোনো কথাই শোনা বাদ দিয়ে দিছে। পরে আমি আবার সেকেন্ডবার আবার আসলাম। এসে যে ডক্টর দেখেছে, একই ওষুধ, শুধু একটা ওষুধ চেঞ্জ করছে আর পাওয়ারগুলো কম বেশি করছে। তো আপুর এটা বলতে সমস্যা হয়েছিল যে হচ্ছে যদি বলতো আপু যে এরকম এরকম। তো যাই হোক, ডক্টর 2 মাস ওষুধ লিখছে আর বলছে যে বাচ্চাকে এবার না দেখে ওষুধ তারা দিবে না, বাচ্চাকে দেখবে। তো যেহেতু 2 মাসে ওষুধ লিখছে, আপুকে আবার আসতে হবে 2 মাস পর। অনেক টাকা পয়সা যাচ্ছে, টাকা পয়সা যাক, তবু যেন আমরা গরিব মানুষ, আমাদের মতো মানুষ এই স্কয়ার হসপিটালে আসে না, কিন্তু তারপর কিছু করার নেই, সবাই চায় সুস্থ বাচ্চাকে রাখতে যতটুকু নিজের সামর্থ্য অনুযায়ী। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আবদুল্লাহকে সুস্থ করে। তো যাই হোক, যাচ্ছিলাম আর এত ফুরফুরে বাতাস, আসার সময় আমার বিরক্ত লাগছে, কিন্তু যাওয়ার সময় এতটা বিরক্ত লাগে নাই। যাওয়ার সময় রাত্র হয়েছে তো বাতাস, আর এই যে আমি অন্ধকারে দেখা যাচ্ছে না, এইরকম আর কি। তো ওই যে সব জায়গায় গেলে কি হয় জানেন, ওই যে বসে থাকাটা হলে সব থেকে বিরক্তকর। তো কিছু করার নাই, আমার আপু আমার থেকে আরও বেশি কষ্ট করছে, আপুর ঋণ আমি কোনোভাবেই পরিশোধ করতে পারবো না। একদিন হয়তো আপুকে, আমার বোনের যদি কোনো সময় আসে একদিন বলবো আমার আমার ছোট থেকে বড় হওয়ার গল্প। এত মর্মান্তিক ছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসলে জানেন, যেসব মানুষ কষ্ট নিয়ে, কষ্ট বলবো না, কষ্ট নিয়ে জন্ম হয় তাদের মনে হয় কপালে আর সুখ হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।